আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভারতের অর্থনীতিকে বিশাল ঝাঁকুনি দিয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এখন পর্যন্ত। কারণ হলো ভারত পুরোপুরি তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। ভারতের নিজস্ব খনিজ থেকে যে উৎপাদন করা হয় তেল গ্যাস, এটা ভারতের মোট চাহিদার 10%। আর বাকি 90%ই এটা পুরোপুরি আমদানি নির্ভর, এবং সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, এই দেশগুলি থেকে তেল এবং এলএনজি গ্যাস ভারত আমদানি করে। এখন এই দেশগুলিতে যুদ্ধের কারণে তেল গ্যাস আমদানি বন্ধ, এক। দ্বিতীয় হলো আজকে ইরান এই দেশগুলিতে, বিশেষ করে কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এই 4টা দেশের তেল এবং বড় বড় গ্যাস কেন্দ্রগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এই যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা চালিয়েছে এই 4টা দেশের তেল এবং গ্যাস কেন্দ্রগুলিতে। পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস কেন্দ্র হলো কাতারের রাস লাফান গ্যাস কেন্দ্রটা। এই রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ব্যাপকভাবে আজকে বোমা বর্ষণ করছে ইরানের একেবারে সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। এগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্রের আঘাতে। শুধু কাতারের না, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এগুলির বড় বড় তেল কেন্দ্র যেগুলি আছে, এগুলি শুধু মধ্যপ্রাচ্যের বড় তেল কেন্দ্র না, এগুলি হলো পুরো বিশ্বের বড় তেল কেন্দ্র এবং পুরো বিশ্বের সবচেয়ে বড় গ্যাস কেন্দ্র। এগুলির থেকে উৎপাদিত হয়ে পুরো বিশ্বে তেল এবং গ্যাস রপ্তানি করে বড় একটা অংশ, এবং সেটা হরমুজ প্রণালী দিয়ে যায়। এখন এগুলিতে আক্রমণ করার কারণে অনিশ্চিত হয়ে গেছে এই তেল গ্যাস আমদানি রপ্তানি পুরো বিশ্বে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলি রপ্তানি করতে পারবে না, উৎপাদন পুরোপুরি একদম ওগুলি পুরো বন্ধ হয়ে গেছে, ওগুলি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিপর্যয় দেখা দিয়েছে ইতিমধ্যে। এবং গ্যাস পুরোপুরি বন্ধ, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। এই রুটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি তেল এবং গ্যাস রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। আর এটার উপর নির্ভরশীল হলো পুরো বিশ্ব। আর সবচেয়ে বেশি আক্রান্ত এই কারণে ভারতের মোট জনসংখ্যা 130 কোটি মানুষের দৈনন্দিন যে চাহিদা আছে, তার ভারতের এই যে বিদ্যুৎ উৎপাদন আছে, ইন্ডাস্ট্রি যত আছে, সব ইন্ডাস্ট্রি এই তেল গ্যাসের উপর নির্ভরশীল। ভারতের এই যে রেস্তোরাঁগুলি আছে এবং এই যে বাসাবাড়ির যে রান্নার গ্যাস, এগুলি সব এলএনজি গ্যাস, এগুলি সব আমদানি করতে হয়। এখন ভারতের অবস্থা হয়েছে, ভারত রান্না বান্না বন্ধ হয়ে যাবে মানুষের, যে বাড়িতে ঘরে যে গ্যাসের লাইন আছে, এগুলি সব গ্যাস শেষের দিকে, এগুলি বন্ধ হয়ে যাবে। তাদের উৎপাদিত 10% দিয়ে এটা ভারতের একটা রাজ্য চলতে পারবে, কিন্তু ভারতের বাকি যে 30টা রাজ্য আছে ওগুলি চলতে পারবে না, ওগুলি সব বন্ধ হয়ে যাবে। এক কথা হলো ভারতের অর্থনীতি ব্লক হয়ে যাবে। শুধু রান্না বান্না বন্ধ হবে না, যত ইন্ডাস্ট্রি আছে সব উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাবে। কারণ আধুনিক যুগে আপনার তেল এবং এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস ছাড়া আপনি অচল। আপনি যেটাতে হাত দিবেন সেটাই, হয় গ্যাস লাগবে এলএনজি গ্যাস, নাইলে আপনার ডিজেল লাগবে, নাইলে পেট্রোল লাগবে, এগুলি ছাড়া সব অচল। আপনি কৃষিতে যাবেন, পুরো বিশ্বের কৃষি এই এখন পেট্রোল ডিজেলের উপর নির্ভরশীল, এগুলি ছাড়া চলে না। কারণ এখন সবকিছু হলো যান্ত্রিক, আপনি যেটাই হাত দিবেন সব যান্ত্রিক, সেটা এগুলির বাহিরে চলা সম্ভব না। এক কথা হলো ভারত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ভারতের যে বিশাল চাহিদা, সেই চাহিদা হিসেবে নিজস্ব উৎপাদন নেই। দ্বিতীয় হলো নিজস্ব একটা রিজার্ভ থাকে প্রত্যেক দেশের। যেমন আপনার জাপানের রিজার্ভ আছে 265 দিনের রিজার্ভ আছে, জাপান ওইভাবে চলতে পারবে। চীনের 120 দিনের রিজার্ভ আছে। এখন ভারতের রিজার্ভ হলো খুবই কম, অলরেডি যুদ্ধ 20 দিনে পড়ছে। যা ভারতের রিজার্ভ আছে এই প্রায় 1 মাসের রিজার্ভ আছে, তো এটা দিয়ে তো এখন 10 দিনে আর বাকি আছে। এখন তো তেল গ্যাসের মহা সংকট দেখা দিয়েছে। যুদ্ধের প্রথম দিকে তেলের সংকট দেখা দিয়েছে ভারতের অনেক বড় শহরে, অনেক রেস্তোরাঁ প্রথম দিকে বন্ধ করে দিয়েছে, বাধ্য হয়েছে এলএনজির অভাবে। এখন এটা আরো বিশাল আকার ধারণ করছে, প্রকট আকার ধারণ করছে। আর এখন আপাতত
এই গ্যাস পাওয়ার মধ্যপ্রাচ্য থেকে পাওয়ার সম্ভাবনা নেই, পেট্রোল ডিজেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ উৎপাদন কেন্দ্রগুলি সব ইরান ধ্বংস করে দিয়েছে। এগুলিকে আবার উৎপাদনে যেতে হলে এগুলির যেসব মেশিনারিজ আছে ধ্বংস হয়েছে, এগুলিকে পুনঃস্থাপন করতে হবে, মেরামত করতে হবে। এগুলি দীর্ঘমেয়াদী একটা প্রসেস, এটা 2-3 বছরও লাগতে পারে, 2-3 বছরের আগে পাবে না। এই জন্য ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ভারতের এক হলো রিজার্ভ নেই, দুই হলো নিজস্ব যে উৎপাদিত গ্যাস তেল থাকে সেটা মাত্র 10%। ভারত এক কথা হলো আমদানি নির্ভর। ভারতের রিজার্ভও নেই, ভারতের নিজস্ব উৎপাদনও নেই, চাহিদা বেশি, যোগান একেবারে সামান্য। ভারত বিপর্যস্ত হয়ে পড়ছে, ভারতের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে, ভারতের হাহাকার দেখা দিয়েছে। এখন এটা পুরো বিশ্বেই আক্রান্ত হয়েছে। তেল গ্যাসের অভাবে পুরো বিশ্বের অর্থনীতি আক্রান্ত হয়েছে, আমাদের বাংলাদেশ আক্রান্ত হয়েছে, পাকিস্তান আক্রান্ত হয়েছে, চীন, ভারত সবাই, পুরো বিশ্বে, ইউরোপ, আমেরিকা আক্রান্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে ভারত। ভারতের অর্থনীতি এই জন্য একেবারে বিপর্যস্ত হয়ে গেছে, একেবারে বিপর্যয় নেমে আসছে ভারতের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।